নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো এঁচোড়ের তরকারির রেসিপি। সেজন্য জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে এরকম বড় বড় করে এঁচোড় আর আলুটা কেটে রেখেছিলাম। কেটে রাখা এঁচোড় আলুটা নুন হলুদ জলে দিয়ে দেব। তারপরে গ্যাসটাকে হাই করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তাহলেই আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে 4 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি। সব কিছু একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। অন্যদিকে 5 মিনিট হয়ে গেছে, আমার এঁচোড় আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ তেল। তেলটা গরম হলে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ। ছোটো এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি। একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো 1/4 চামচ সাদা জিরে। ফোড়নগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত এঁচোড় আর আলু দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে হাই রেখে এবার এঁচোড় আর আলুটাকে বেশ লালচে রং ধরা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। দেখুন এরকম একটা বাদামি রং চলে এসছে। এই সময় দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোর পেস্টটা। সমস্ত পেস্ট দেওয়া হলে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এঁচোড়ের সঙ্গে খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাকেও প্লিজ প্রেস করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও কিছুক্ষণ এঁচোড় আর আলুর সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রাখবেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো আর মশলাটা কষানোর জন্য দিয়ে দেব অল্প একটু জল। এই সময় গ্যাসটাকে একদম স্লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে এঁচোড় আর আলুটাকে কষাতে হবে। এই কষানোর ওপরেই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করবে। অল্প আঁচে বেশ সময় ধরে একটু ধৈর্য ধরে মশলাটা কষাতে হবে। সেভাবে রান্না করতে পারলে কিন্তু মাংসের স্বাদকেও হার মানায় এই এঁচোড়ের তরকারি। তখন মাংস ফেলে কিন্তু এই এঁচোড়ের তরকারি খেতে ইচ্ছে করবে, এত টেস্ট হয়। বেশ কিছুটা সময় ধরে গ্যাসটাকে স্লো টু মিডিয়ামে রেখে কষাতে হবে। আপনারা দেখতে পারবেন যে যত কষানো হচ্ছে তরকারির রং কিন্তু তত চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে একটু সাদাটে রং ছিল, আস্তে আস্তে একটু কালারটা চেঞ্জ হচ্ছে। কিছুক্ষণ কষানোর পরে যখন দেখবেন মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তখন অল্প একটু গরম জল দিয়ে আবার কষাতে হবে। এভাবে বারে বারে গরম জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কষাতে কষাতে তরকারিটার গায়ে একটু হালকা লালচে রং ধরে গেছে। এইভাবে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। অবশ্যই গরম জল দেবেন। গরম জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে গ্যাসটা হাই করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই সময় দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা একটু দেবেন, তাতে স্বাদে ব্যালেন্স আসবে, খেতে ভালো হবে। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর সার্ভ করে নেব। গরম ভাত, ফ্রায়েড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা সবার সাথেই ভালো লাগে এই এঁচোড়ের তরকারি। অসম্ভব টেস্ট হয়। আপনারা প্লিজ এইভাবে একবার বাড়িতে বানাবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।